আমার ফ্রিজটাকে এমন থেকে এমন করেছি কিভাবে সেটাই আজকে দেখাবো। অনেকদিন থেকে ভাবতেছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করব। আজকে করব, কালকে করব করে আর করা হচ্ছিল না। তাই আমি আজকেই সেই কাজটা করে ফেলেছি। আমি ১ম এই অল্প কিছুক্ষণ ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম। আমার এই ফ্রিজটা হচ্ছে বেশিক্ষণ বন্ধ করে রাখা লাগে না। মানে ০.৫ ঘন্টা বা ১৫-২০ মিনিট হলেই চলে। কারণ ফ্রিজটি দরজা খুলে দিলে বরফগুলো অটোমেটিক্যালি হচ্ছে খুলে যায়। আমি ফ্রিজে যা কিছু ছিল সবকিছু বের করে নিয়েছি। এখানে হচ্ছে কাজের জিনিস থেকে অকাজের জিনিসই ছিল বেশি। মানে পরে খাবো, পরে করব বলে অনেক কিছুই ফ্রিজে রেখে দেই যেগুলা কিনা পরে শেষ পর্যন্ত ময়লার বালতিতেই যায়। খাওয়াও হয় না, কোনো কাজেও লাগে না। ফ্রিজটা পরিষ্কার করার জন্য ফ্রিজের সাথেই হচ্ছে ছোট্ট একটা বেলচা ছিল যেটা দিয়ে হচ্ছে বরফগুলো অনেক তাড়াতাড়ি খুলে যায়। তো আমিও এটাই ব্যবহার করতেছিলাম। আর এটা আমি যত্ন করে রেখেও দিয়েছিলাম যেন হারিয়ে না যায়। এটাকে আমি ফ্রিজের ভিতরেই রাখি যেন পরে খুঁজে পাওয়া যায় ফ্রিজ পরিষ্কার করার সময়। আর এটা দিয়ে বরফগুলো অনেক ইজিলি খুলে যায়। আমার এই ফ্রিজের ডিপ সাইড আর নরমাল সাইডটা কিন্তু সেম মানে সাইজে সেম। অনেক ফ্রিজে দেখা যায় ডিপের পোরশনটা অনেক ছোট থাকে বা নরমালের পোরশনটা অনেক বড় থাকে এরকম। আমি কেনার সময়ই খেয়াল করে কিনেছিলাম যেন আমার হচ্ছে ২ টা সাইডই হচ্ছে সেম থাকে। মানে ২ টা পোরশনই যেন সেম সাইজের থাকে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমার ফ্রিজটা কতটা ময়লা হয়ে আছে। বিশেষ করে নরমালের মধ্যে যা কিছু আছে এখানে কোনো কিছুই আমার কাজের না। যেহেতু আমি অনেকদিন বাসায় ছিলাম না, ধনিয়া পাতা, কাঁচামরিচ তারপর যে কয়টা সবজি ছিল সবগুলাই হচ্ছে কেমন নষ্ট হয়ে গেছে। আর ধনিয়া পাতাগুলো অনেক পুরনো। মনে করেন যে প্রায় ১ মাস হয়ে যাবে ধনিয়া পাতা যেগুলো ফ্রিজে আছে। ১ম এই আমি ডিপের পোরশনটা পরিষ্কার করব কারণ এটা পরিষ্কার করা সবচেয়ে বেশি ইজি। বরফগুলা জাস্ট খুলে ফেললে আর এখানে যে র‍্যাক গুলা আছে এগুলাকে হচ্ছে আমি খুলে ফেলবো। খুলে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে এখানে রাখবো। আর এগুলার জন্য আমি হচ্ছে একটা ম্যাট কিনছি। এখন থেকে হচ্ছে আমি ফ্রিজের প্রত্যেকটা র‍্যাকের মধ্যে ম্যাট ব্যবহার করব যেন পরবর্তীতে একটু কম ময়লা হয় এবং একটা মাছের পানি যেন মাংসতে না লাগে বা মাংসের পানি যেন অন্য কোনো খাবারে না লাগে, ওরকমভাবে যেন থাকে। তার জন্য হচ্ছে আমি এখানে র‍্যাকের মধ্যে ম্যাট দিব। কারণ র‍্যাকটা তো ছিদ্র মানে ফাঁকা। দেখা যায় উপরে কিছু রাখলে ওইটার পানি নিচে দিয়ে টপ করে পড়ে যায়। বরফ আর বাকি সবকিছু বের করে এখন হচ্ছে আমি একটু সাবান দিয়ে পরিষ্কার করব। আর সাবানের জন্য আমি ভিম লিকুইড ব্যবহার করেছি। অন্য সময় ডিটারজেন্ট ব্যবহার করি কিন্তু আজকে ভিম লিকুইড ব্যবহার করেছি। আর ভিম লিকুইড দেওয়াতে অনেক সুন্দর একটা লেমন মানে লেবু গন্ধ বের হইতেছিল। অনেক ভালো লাগতেছিল। তো আমি একদম ভালো করে পরিষ্কার করেছি যেন কোনো ধরনের খারাপ গন্ধ না থাকে। আমি জানি না আমি কোন রোগে আক্রান্ত যার কিনা দিনের বেলা কোনো কাজ করতে ইচ্ছা লাগে না। সব কাজই রাতের বেলা করতে ইচ্ছা লাগে। খাওয়া-দাওয়া, গোসল, কাপড় ধোয়া, ঘর গোছানো, ঘরবাড়ি পরিষ্কার করা সব কাজ A to Z কাজ যা কিছু আছে সবকিছু আমি রাতের বেলায় করি। দিনের বেলা আমি একদমই এনার্জি পাই না। দিনের বেলা আমার কাছে মনে হয় যে আমি সারাদিন ঘুমাই, শুয়ে থাকি, বিছানা থেকে না নামি। এমনকি দিনের বেলা আমার খিদা পর্যন্ত লাগে না। ডিপটাও মোটামুটি আমার শেষ। এখন হচ্ছে আমি নরমালটা পরিষ্কার করব। আর আমার নরমালটাই সবচেয়ে বেশি ময়লা হইছে। বাসার জিনিসপত্র পরিষ্কার থাকলে আসলে মনে অনেক শান্তি কাজ করে। আমি যখন কোনো কিছু পরিষ্কার করি তখন আমার কাছে অনেক আরাম লাগে যে না ফাইনালি আমি কাজটা করতে পারছি। এখন কিছুদিন আরামে থাকা যাবে। এখন হচ্ছে আমি ফ্রিজের যেই র‍্যাকগুলো হচ্ছে বের করেছিলাম সেই সবগুলো হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এটা প্লাস্টিক টাইপের মানে চাঁচ টাইপের ছিল। আর বাকিগুলা কিন্তু গ্লাসের মানে নরমালের আরকি। বাকিগুলা গ্লাসের ছিল। যার জন্য অনেক সাবধান নিয়ে আমি পরিষ্কার করতেছিলাম। কারণ আমার ভয় লাগে ভাইঙ্গা-টাইঙ্গা নিয়ে যাই। আর ফোম দিয়ে মরানো লাগে আরকি। না হয় নেট দিয়ে মরালে হচ্ছে চাঁচের মধ্যে স্ক্র্যাচ পড়ে যায়। তার জন্য হচ্ছে আমি এই ধরনের ফোমগুলা যে পাওয়া যায় এগুলা দিয়ে পরিষ্কার করতেছিলাম। তো এখানে আমার পরিষ্কার করা শেষ। এখন ওইগুলোর পানি ঝরতে আমি হচ্ছে বাকি কাজগুলোও শেষ করে ফেলবো। এখন আমার ডিপটা তো মরানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি নরমালটা ভালো করে পরিষ্কার করব। এই কাজগুলা করতে কিন্তু আমার ভালোই সময় লেগেছে। তাছাড়া আমি আমার বাবার বাসায় গেলেও আমার আম্মার ফ্রিজগুলা পরিষ্কার করে দেই। নরমাল ফ্রিজ বা ডিপ ফ্রিজ যেগুলাই আছে সবগুলাই হচ্ছে আমি পরিষ্কার করার চেষ্টা করি। আপনারা যদি আমার আগে থেকে ভিডিও দেখেন তাহলে হয়তোবা জানবেন যে আমি আমার বাসায় গিয়েও ফ্রিজ পরিষ্কার করি। আমার ভালোই লাগে ফ্রিজ পরিষ্কার করতে। দিয়ে পরিষ্কার করার পর এখন হচ্ছে আমি একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মানে এগুলো হচ্ছে কিচেন টাওয়াল এগুলা দিয়ে হচ্ছে আমি ভালো করে ফ্রিজটা মুছে নিব যেন কোনো পানি-টানি না থাকে। আর সাবান-টাবানও যেন না থাকে কোনো দিক থেকে। আমার তো ফ্রিজের ভিতরটা পরিষ্কার করা শেষ। এখন হচ্ছে আমি ফ্রিজের দরজাগুলা পরিষ্কার করব। একা কাজ করতে কিন্তু ভালোই লাগে। মানে কেউ ডিস্টার্ব করার থাকে না। তারপর কাজের মাঝখানে বিরতি নেওয়া যায় যে এখন আমার ভালো লাগতেছে না। সবকিছু আমি এলোমেলো করে রেখে আসছি। এখন আমি একটু মোবাইল টিপে তারপর হচ্ছে আবার যাব। আমি কিন্তু কাজ করার সময় এমনটাই করি যে কাজ করতে ইচ্ছা লাগতেছে না কিছুক্ষণ বসে থাকি। যদিও আমি ফ্রিজ পরিষ্কারের সময় এমনটা করি না কারণ আমার কাপড়-চোপড় হালকা ভিজে গিয়েছিল। আমাকে পরে গোসল করা লাগছে। ফাইনালি আমার ফ্রিজের ভেতরটা একদম ভালোভাবে পরিষ্কার হয়েছে। আপনারা জানাবেন যে কেমন পরিষ্কার হয়েছে। এখন হচ্ছে আমি র‍্যাকগুলা এখানে আবার আগের জায়গায় নিয়ে আসবো। আর এগুলা মানে লাগানো খুবই সহজ।
জাস্ট রেখে দিলেই আর হয় আরকি। নিচেরগুলা যেহেতু কাঁচের, এগুলো আমি একটু সাবধানেই রাখতেছিলাম। কারণ আমার ভয় লাগে পরে না ভেঙে যায়। তাহলে তো আমার ফ্রিজের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। আর আপনারা অনেকেই জানতে চাবেন যে এটা কোন ব্র্যান্ডের ফ্রিজ। এটা হচ্ছে ওয়ার্লপুল ফ্রিজের নাম। যদি আমি সঠিক উচ্চারণ করে থাকি। কারণ আমার উচ্চারণ এমনিতে অনেক ভুল হয়। আপনারা হচ্ছে কারেকশন করে নিবেন। আমার কাছে ওদের সার্ভিসটা মোটামুটি ভালোই লেগেছে। মানে আমি তো প্রায় ২-৩ বছর হবে ফ্রিজটা ইউজ করতেছি। এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয় নাই। তারপর হচ্ছে ফ্রিজে খাবারও অনেক ভালো আর ফ্রেশ থাকে। বিশেষ করে নরমালের খাবার অনেকদিন পর্যন্ত ফ্রেশ থাকে। আর আমি DIY থেকে এই ম্যাটটা নিয়ে আসছিলাম। অনেকদিন আগেই আপনারা তো দেখেছেন আমার রান্নাঘরের ভিডিওতে। তো সেম কালারই আমি আবার একটা নিয়ে আসছি একটু বড় দেখে যেন হচ্ছে আমি ফ্রিজে ব্যবহার করতে পারি। আর আমার কেবিনেটে রান্নাঘরের কেবিনেটেও ব্যবহার করতে পারি। কারণ কেবিনেটে আমি সবটা ব্যবহার করতে পারি না। একটা তাক শুধু ব্যবহার করছি তাতেই হচ্ছে শেষ হয়ে এখন গিয়েছে। আমি ফ্রিজের উপরের জায়গাটা পরিষ্কার করব। আর আমি এখন ঠিক করছি যে ফ্রিজের উপরে কোনো কিছু রাখবো না। প্রতিবারেই সেটাই ভাবি পরিষ্কার করার সময়। কিন্তু কেমনে জানি ফ্রিজের উপরটা আমি একদম গ্যাঞ্জাম বানাই ফেলি। আর আমার মতো কারো বাসায় এরকম আছে কিনা জানাবেন আমাকে যে ফ্রিজের উপরে এত কিছু রাখে। আসলে রাখতে চাই না ফ্রিজের উপর কোনো কিছু। কিন্তু কখন যে রেখে দেই আমি নিজেও বলতে পারি না। ফ্রিজের উপরটাও আমার পরিষ্কার করা শেষ হয়ে গিয়েছে। মোটামুটি ফ্রিজ পরিষ্কার করা শেষ। এখন শুধু আমি সবকিছু আবার আগের জায়গা মতো রাখবো। এখন হচ্ছে আমি এই ম্যাটটা ব্যবহার করব যেটা হচ্ছে আমি কেটে নিয়ে আসছি মাপ মতো কেটে নিয়েছি। এই যে এখন দেখেন কত সুন্দর লাগতেছে। আর এটা রাখার কারণেই হচ্ছে যেন মাছের পানি মাংসতে না যায় বা আরো অন্য যেসব খাবার আমি ডিপের মধ্যে রাখবো যেন একটার পানি আরেকটার সাথে না যায়। তারপর অনেক সময় ফ্রোজেন খাবার থাকে সেগুলোর উপর যেন না পড়ে মানে মাছের পানি, মাংসের লাল পানি। আর নিচেরটাও আমি সেম করে নিয়েছি যেন আমার নিচের যে র‍্যাকগুলো আছে গ্লাসের এগুলোতে স্ক্র্যাচ না পড়ে এবং নষ্ট না হয়। কারণ এরকমভাবে রাখলে আমার কাছে মনে হয় পরিষ্কার করতে অনেক সহজ হবে। আর নিচের ডিপের নিচে যে জায়গাটা আছে এটাতেও হচ্ছে নিচে কিছু লেগে যাবে না। অনেক সময় দেখা যায় বরফের কারণে মাংস বা মাছ খোলা যায় না। আর আমি এখন থেকে হচ্ছে যেহেতু আমি একা মানে আমার খাবার-দাবার তেমন একটা বেশি থাকে না। তো আমি হচ্ছে বক্সে করে রাখবো। বক্সে করে রাখলে জায়গা দখল করে বেশি কিন্তু দেখতে সুন্দর লাগে। যাদের ফ্যামিলি মেম্বার বেশি তাদের দেখা যায় বক্সে করে রাখাটা একটু টাফ হয়ে কারণ যায়। বক্স হচ্ছে অনেক জায়গা দখল করে ফ্রিজের মধ্যে। আমি খেয়াল করে দেখেছি যে বক্স হলে হচ্ছে জায়গা দখল করে বেশি কিন্তু পলিথিন করে বেশি রাখা যায় আমার আরকি। ফ্রিজটা হচ্ছে গ্লাসের ডোর। তার জন্য দেখা যায় গ্লাস ক্লিনার দিয়ে অনেক তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। মানে একটুখানি পরিষ্কার করলে মনে হয় যে একদম ব্র্যান্ড নিউ ফ্রিজ চকচকে করে। গ্লাস ডোরের কিন্তু এটাই সুবিধা। আর আমার কিন্তু ফ্রিজ পরিষ্কার করা কমপ্লিট। আপনারা হচ্ছে আমাকে জানাবেন যে আমার ফ্রিজটা গুছানোটা কেমন হয়েছে। যদিও আমি ফ্রিজে কোনো কিছু রাখি নাই তেমন। শুধুমাত্র ডিপটা তো আমি একটু রাখছি। নরমালটা পুরাটাই আমার খালি। আর ডিপে হচ্ছে এখন থেকে আমি সুন্দর করে বক্সে করে রাখবো যেন গন্ধটাও কম হয়। তারপর হচ্ছে ময়লাটাও একটু কম হয় তার জন্য। আর নরমালি হচ্ছে কালকে আমি বাজার করব। কারণ পরশুদিন আমার বাসায় মেহমান আসবেই। মেহমান আসলে আমি অবশ্যই ব্লগ করে দেখাবো আপনাদেরকে যে কে আসছে আমার বাসায়। স্মেল নিতেছিলাম কারণ এত সুন্দর স্মেল বের হইতেছিল ফ্রিজ আর থেকে। আপনারা আমাকে আইডিয়া দিবেন যে কিভাবে সবসময় পরিষ্কার রাখা যায়।